অনেক অনেক দূরে মেঘের ওপারে আছে এক অপূর্ব জায়গা, স্বর্গলোকে। এই স্বর্গ যেন সোনার দেশ। সেখানে সূর্য ঝকঝকে আলো দেয়, আকাশে রঙিন ময়ূর নাচে, আর ছোট ছোট পাখিরা মিষ্টি গান গায়। স্বর্গে থাকেন হিন্দু দেবতা দেবীরা। সবাই খুব শান্ত, দয়ালু আর সদা ভক্তিতে মগ্ন। দেবী লক্ষ্মী বসে থাকেন কমল ফুলে, দেবতা বিষ্ণু শঙ্খ বাজান, আর দেবতা ব্রহ্মা বসে থাকেন পদ্মাসনে, সৃষ্টির কথা ভাবেন। সারা স্বর্গভূমি ভরে আছে গন্ধরাজ, বেলপাতা আর পারিজাত ফুলের সুগন্ধে। সকালে সবাই একসঙ্গে পূজা করেন। বেলপাতা, চাপা ফুল, গঙ্গা জল আর ধূপদীপ দিয়ে ভগবানকে ভক্তি নিবেদন করেন। সেখানে নেই ঝগড়া, নেই দুঃখ, শুধুই শান্তি আর আনন্দ। কিন্তু একদিন ঘটল অদ্ভুত কিছু। স্বর্গের বাগানে আচমকা দেখা গেল কয়েকটা শিয়াল ঢুকে পড়েছে। তারা লাফালাফি করছে, মাটি খুঁড়ছে, আর ফুল গাছগুলোর চারদিকে ঘুরে ঘুরে ফুল ছিঁড়ে ফেলছে। বেলপাতা ছিঁড়ে ফেলে একটাও পূজার যোগ্য পাতা থাকছে না। আরে, এ কি? অবাক হয়ে বললেন দেবী লক্ষ্মী। শান্তির স্বর্গে এই দুষ্টুমি কিভাবে এল? বললেন ইন্দ্রদেব। সবাই খুব চিন্তায় পড়ে গেলেন। তখন সবাই মিলে ডেকে পাঠালেন নারদ মুনিকে। টুনটুন করে বীণা বাজাতে বাজাতে এলেন নারদ মুনি। মুখে তার চিরপরিচিত শব্দ, নারায়ণ নারায়ণ। হে নারদ, বললেন দেবগণ, এই দুষ্ট শিয়ালগুলোকে স্বর্গ থেকে সরাও, নইলে পূজার কাজ নষ্ট হয়ে যাবে। ঠিক আছে, ঠিক আছে, নারদ হেসে বললেন, ওদের আমি ঠিক সামলাবো। নারদ মুনি গেলেন শিয়ালদের কাছে। শিয়ালরা তখনও খেলছে, গড়াগড়ি খাচ্ছে ফুলে পাতায়। ওহে শিয়ালের দল, তোমরা কি রসালো তাল ফল খেতে চাও? শিয়ালেরা কৌতূহলে তাকালো। তাল? এক শিয়াল জিজ্ঞেস করলো। হ্যাঁ, বড় বড় পাকা তাল, মিষ্টি রসালো। ওগুলো তো শুধু মর্তলোকে পাওয়া যায়। এসো, আমি তোমাদের নিয়ে যাব। শিয়ালদের চোখ চকচক করে উঠল। তারা লাফাতে লাফাতে বলল, চল চল, তাল খাবো, তাল খাবো। নারদ মুনি বিনায় গান গাইতে গাইতে শিয়ালদের নিয়ে চলে এলেন মর্তলোকে, এই পৃথিবীতে। তাল গাছের নিচে নিয়ে গিয়ে বললেন, দেখো, গাছ ভর্তি পাকা তাল, খাও যত খুশি। শিয়ালেরা তাড়াতাড়ি গাছে ঝাঁপিয়ে পড়ল। কেউ পড়া তালের খোসা নিয়ে খেলছে, কেউ মাটিতে বসে রস চুষছে। নারদ হেসে বললেন, তোমরা খাও, আমি ওই গাছ তলায় বসছি। শিয়ালেরা যখন আনমনা হয়ে তাল খেতে লাগলো, নারদ চুপ চুপ করে চলে গেলেন। শুধু একটা জিনিস রেখে গেলেন, তার প্রিয় হুক্কা। তাল খেয়ে খেয়ে শিয়ালেরা যখন নারদ মুনিকে খুঁজতে লাগলো, তখন তারা দেখতে পেল হুক্কা পড়ে আছে। নারদ মুনি কোথায় গেলেন? হুক্কা তো পড়ে আছে, হয়তো হুক্কা নিতে আসবেন। তারা সবাই মিলে ডাকতে লাগলো, নারদ, হুক্কা, হুক্কা, হুক্কা। দিন যায়, রাত যায়, নারদ আর ফেরেন না। তবু শিয়ালেরা আজও বলে চলে, নারদ, হুক্কা, হুক্কা, হুক্কা। বন্ধুরা, ভিডিও ভালো লাগলে এই পোস্টটা শেয়ার করে দিও, যাতে তোমার বন্ধুরা দেখার সুযোগ পায়।